সস্তার চেয়েও সস্তা। ভাবুন কোনো 100 টাকার জিনিস আপনি যদি 10 টাকায় পান, হ্যাঁ 90% ডিসকাউন্টে। এরকমই সুযোগ এবার এ রাজ্যেও আপনি পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ওষুধ এবং সমস্ত মেডিকেল সরঞ্জাম কেনার, এমনকি প্যাথোলজিক্যাল টেস্টের জন্য। এখনো শুরু হয়নি, কিন্তু হবে। তাহলে কি হবে রাজ্যে যে ন্যায্য মূল্যের দোকানগুলো রয়েছে তার? এসব নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান। আমি পিউ আপনার সঙ্গে। দেখুন শুরুতেই কি প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার। যে কোনো ওষুধ, সার্জিক্যাল সরঞ্জামের ওপর সর্বোচ্চ 90% ছাড়। এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকান প্রকল্পকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে বাজারে আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রজেক্ট অমৃত। Affordable medicine and reliable implants for treatment, সংক্ষেপে অমৃত। স্বাস্থ্য নিয়ে মোদির মাস্টার প্ল্যান। কেন্দ্রের অধীনে এমন এক ফার্মাসি যেখানে ওষুধ থেকে পরিষেবা মিলবে অবিশ্বাস্য কম দামে। অমৃত ফার্মেসিতে যে কোনো কেনাকাটায় সর্বোচ্চ 90% ছাড় পাওয়া যাবে। অমৃত ফার্মেসিতে মিলবে জেনেরিক ও ব্র্যান্ড নেমের যে কোনো ওষুধ। নার্কোটিক ড্রাগস, ভ্যাকসিন, সিরাম ও অ্যান্টিজেনও মিলবে অমৃতে। পাওয়া যাবে পেসমেকার, স্টেন্ট, স্টিল ও টাইটানিয়াম প্লেটের মতন প্রতিস্থাপন সরঞ্জাম। কানে শোনার যন্ত্র, চশমা, কন্টাক্ট লেন্স, হাঁটুর প্যাড, কলারের মতন সরঞ্জামও মিলবে। অস্ত্রোপচারের যাবতীয় সরঞ্জাম কেনা যাবে অমৃত ফার্মাসি থেকে। যাবতীয় প্যাথোলজিক্যাল ও ডায়াগনস্টিক পরীক্ষাও করা যাবে অমৃত ফার্মাসিতে। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটকে বেছে নেওয়া হচ্ছে অমৃত ফার্মাসির জন্য। ওরা তো সরকারি সংস্থা, সুতরাং সরকারি নিয়ম মেনে ওরা যখন কনস্ট্রাকশন করবে, আমাকে যেটুকু কথা বলেছে 2 থেকে 3 মাসের মধ্যে এটা ফাংশনিং হবে। কতটা সুরাহা দেবে অমৃত? একটা উদাহরণ যথেষ্ট। ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় জোলেট্রনিক অ্যাসিড। হাড়ের ক্ষয় রোধ করতে এই ট্যাবলেট লাগে। একটি স্ট্রিপের দাম 2600 থেকে 2800 টাকা। অমৃত ফার্মেসি এই ট্যাবলেট দেবে 141 টাকায়। বাইরের পেশেন্টরা ওষুধ পাবে এগেইনস্ট ভ্যালিড প্রেসক্রিপশন। দেশ জুড়ে 300টি ফার্মেসি খোলার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। দিল্লির এইমস সহ 4টি হাসপাতালে ইতিমধ্যে অমৃত ফার্মেসি চলছে। এ রাজ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে অমৃতের ফার্মেসি খুলবে। হাসপাতালের নিজস্ব মেডিসিন সব বন্ধ করে খোলা হবে অমৃতের ফার্মেসি। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের এই জায়গাকে চিহ্নিত করা হয়েছে 1000 বর্গফুটের একটি ঘর। সেখানেই তৈরি হবে ওষুধ দেওয়া এবং ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত পরিকাঠামো। সাইন হয়ে গেছে বিটুইন HLL ইন্ডিয়া লিমিটেড হেলথ কেয়ার ডিভিশন অ্যান্ড চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য আওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড decision and which has been approved by the governing body of this institute. ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে রাজ্যের তরফে মৌখিকভাবে আপত্তি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। 19 এপ্রিল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অমৃত প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালকে বেছে নেওয়া হয় অমৃত প্রকল্পের জন্য। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের গভর্নিং বডির বৈঠকেও কেন্দ্রের সিদ্ধান্ত সম্মতি জানানো হয়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা অমৃত ফার্মেসি নিয়ে আপত্তি করেন বলে সূত্রের খবর। হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধ দোকান করারই প্রস্তাব দেন শশী পাঁজা। অমৃতে আপত্তি জানিয়ে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে অধিকর্তাকে স্মারকলিপি দিয়েছে তৃণমূল কর্মী ইউনিয়ন। কিন্তু তাতে দমবার পাত্র নন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। তারা সাফ জানিয়ে দিয়েছেন এই প্রজেক্ট হবে কলকাতা শহরের বুকে চিত্তরঞ্জন হাসপাতালেই হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা। এ রাজ্যে অমৃত প্রকল্প চালু হলে কতটা লাভ হবে আপনার, কতটা সুবিধা পাবেন, কি কি পাবেন এবং শেষ পর্যন্ত ন্যায্য মূল্যের দোকানগুলোর কি হবে, সব নিয়ে মতামত জানাতে পারেন 22242424 39180087 এই দুটো নম্বরে। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন। পরিচয় করিয়ে দিই, ডক্টর দৈপায়ন মজুমদার রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি IMS স্টেট ব্রাঞ্চ। এছাড়াও রয়েছেন সুমোহন চক্রবর্তী, সারা ভারত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। দুজনের সঙ্গে কথা বলবো। ডক্টর মজুমদারের কাছে আমি একেবারে শুরুতেই আসবো। একটি চওড়া হাসি দিলেন, মানে এভাবে কি ওয়েলকাম করবেন রাজ্যের মানুষ অমৃত প্রকল্পকে? না, অনুষ্ঠানটাকে চওড়া হাসি দিলাম। আচ্ছা, না একটা কথা হচ্ছে যে 300টা দোকান আমি মানে আপনাদের এই 300টা, এবং বোধহয় আমি যেটা দেখলাম শর্ট টাইমে যে বোধহয় এমসে বোধহয় প্রথম একটা পাইলট হিসেবে চালু হয়েছে, মানে একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা তারা চালু করেছে, এবং 300টা মানে হচ্ছে রাজ্যভিত্তিক রাউন্ড অ্যাবাউট 8টা থেকে 10টা পাবে। মানে আমি খুব সিম্পল ম্যাথামেটিক্সে বলছি, 8টা থেকে 10টা দিয়ে নিশ্চয়ই রাজ্য অমৃত পেতে পারে না। এটা খুব খুব সিম্পল লজিকে বলে। এবার যদি ধরে নিচ্ছি এক্সপ্যানশন হবে, এটা ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এই যে এক্সপ্যানশন হবে, আছে 300, এটাই স্বাভাবিক। এক্সপ্যানশন হওয়াটা
হওয়াটাই স্বাভাবিক যদি জিনিসটা চলে। ডেফিনেটলি একটা খুব যদি সস্তায় গুড কোয়ালিটি অফ মেডিসিন মানুষ পেতে পারেন, সেটা রাজ্য সরকার দিক, কেন্দ্রীয় সরকার দিক, যেই দিক, কোনো সংস্থা দিক, সেটা মানে ওয়েলকাম না করার কিছু নেই। জায়গাটা হচ্ছে এইটা, এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রত্যেকটি সরকারি চিকিৎসা কেন্দ্রে ওষুধটা ফ্রি, পেশেন্টকে কিনতে হচ্ছে না। সেই হসপিটাল কোনো জায়গা থেকে কিনছে, পেশেন্টের তো লাগছে না। সুতরাং এখানে তো পেশেন্ট যে সরকারি চিকিৎসা ব্যবস্থা যাচ্ছে সে তো ফ্রি পাচ্ছে, সে ফ্রি পাচ্ছে। তাতে এবার তার ফ্রির প্যারামিটারটা তো 90% অফ কি 95% অফ আসে না, ফ্রি মানে ফ্রি। অ্যাবসলিউটলি, কিন্তু বাস্তবটা বলুন আপনি, এবার এটা পাওয়া যাচ্ছে না হসপিটালে, বাইরে থেকে কিনে আনবেন। এবার প্রশ্নটা আসবে, সব কটা জায়গায় বলছি যে এরপর তিনটে প্রশ্ন আসতে পারে, সব মেডিসিন কি হসপিটালে পাওয়া যায়? দুই প্রশ্ন হতে পারে, যেটা পাওয়া যায় না সেটা বাইরে কিনতে হয়, তার তুলনায় তো এটা সস্তা। ডেফিনেটলি এই মুহূর্তে যদি বলা হয় যে পৃথিবীতে যদি এই 24 ক্যারেট গোল্ড বলি, 22 ক্যারেট গোল্ড বলি, মানে কি পিওরিটিতে কোনোটাই 100% নয়। সুতরাং যেটুকুনি পাওয়া যায় না সেটুকুনি কিনতে হয়, সেটুকুনির জন্য ওটা সস্তা। এতগুলো প্যারামিটার যোগ করলে ডেফিনেটলি ওই 90%টাকে সস্তা বলেই মনে হবে। কিছু না থাকার থেকে যদি 90% ডিসকাউন্টে সর্বোচ্চ কেউ পান কোন পেসমেকার, ডেফিনেটলি 90% ডিসকাউন্টে পেসমেকার একজন গরিবের আপনার মনে হয় ভালো, হেল্প কিন্তু করবে। কিছু না পাওয়ার আগে যেটা যোগ করতে হবে যে হসপিটাল সাপ্লাই তিনি যদি না পান তাহলে তার জন্য 90% ভালো। এটা পুরো কথাটা কমপ্লিট হবে তাহলে। বেশ, এটা কিন্তু আপনাকে জানিয়ে দিই, যারা হসপিটালে ভর্তি নন, আপনি বলছেন যে উদাহরণটা দিচ্ছেন হসপিটালে ভর্তি যারা, তারা পাবেন ওই ফ্যাসিলিটি। এখানে অমৃতের ক্ষেত্রে হসপিটালের বাইরের লোকজন এটা পাবেন, আমার শুনতে খুব শুধু ভালো হসপিটাল লেগেছে, নয়। সত্যি শুনতে খুব ভালো লেগেছে। যিনি চিত্তরঞ্জনের ডাইরেক্টর বললেন যদি যে এখানে বাইরের যদি প্রপার প্রেসক্রিপশন, হ্যাঁ মানে চিত্তরঞ্জনে ভর্তি হতে হবে এমন তো নয়, বাইরের পেশেন্টও পেতে পারেন। বাইরের পেশেন্টে নিয়ে আসে, যেটা ক্ল্যারিফিকেশন আরেকটু হলে ভালো হতো, হয়তো চলে আসবে যেটা যে বাইরের প্রেসক্রিপশন দু রকম হতে পারে, প্রাইভেট সেটআপের প্রেসক্রিপশন হতে পারে, গভর্নমেন্ট সেটআপের প্রেসক্রিপশন হতে পারে। যদি প্রাইভেট সেটআপের প্রেসক্রিপশন নিয়ে কেউ যদি সত্যি 90% কম দামে পান, ডেফিনেটলি এটা, কারণ প্রাইভেট সেটআপে তাকে কিনতেই হচ্ছে। সুতরাং এটা আপনি যে তুল্যমূল্য বিচারটা করছেন তার তুলনায় এটার আরেকটা জায়গা আছে, রেঞ্জটা বড়, রেঞ্জটা অনেক বড়। টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি তার কথা আগে। হ্যাঁ বলুন। হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ধনঞ্জয় থাকি, একটু জোরে বলবেন প্লিজ। পুরুলিয়া থেকে বলছি। বলুন। বলি যে যেটা বলছি চাই, তো আমি অনুরোধ করব প্লিজ আপনি আরেকবার ট্রাই করুন, আপনার কথা একদম বুঝতে পারছি না। ধন্যবাদ, আপনি ফোন করেছেন, ফোন করতে থাকুন আপনারা। আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো হ্যালো যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন ম্যাডাম? বলুন। হ্যালো বলুন, আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ, আমি সোনামুখী থেকে বলছি, পবিত্র বাড়ি। এই তো কেন্দ্র সরকার যে অমৃত যেটা প্রকল্পটা চালু করে, এটা অবশ্যই ভালো, কারণ ন্যায্য মূল্যের দোকানের থেকেও এটা আরো সাবসিডি দিচ্ছে। আমি মনে করি যে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী শশী পাজা এটা বিরোধিতা করে খুব খারাপ করেছে। অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। মানুষ কিন্তু এখনই ওয়েলকাম করতে শুরু করেছেন। আমি আসবো, তার আগে সুমোহন বাবুর কাছে জানতে চাইবো, এটা সত্যি খুব কার্যকরী হবে ভবিষ্যতে এবং এর বাস্তব রূপায়ণ যথাযথ হবে বলে আশা রাখছেন? দেখুন, ওষুধ আমরা চাই যত কম দামে রুগীকে পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, আর দু নম্বর হচ্ছে গিয়ে যে তুলনা যেটা করছেন, আমি একটু অন্য মত পোষণ করব। বিশেষ করে ফেয়ার প্রাইস আমাদের রাজ্যে যেটা আছে, আমরা কতগুলো পরিসংখ্যানে দেখেছি যে এখানে যে ছাড়টা দেওয়া হচ্ছে, ছাড় দেওয়ার পরেও অনেক ওষুধের দাম বাইরে যে খোলা বাজারের ওষুধের দামের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, আপনারা দেখিয়েছেন এবং আমরাও দেখেছি 82% এখানে ছাড় দেওয়ার পর ফেয়ার প্রাইসের দাম বেশি আসছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এটা প্রথম না, এর আগে রামবিলাস পাসওয়ান যখন মন্ত্রী ছিলেন তখন করেছিলেন একটা জন ঔষধি। সেই প্রকল্পটা কিন্তু 700 ওষুধ কেনা হতো, আর এখানে মাত্র 200 ওষুধ কেনা হচ্ছে। আমি বলবো যদি 10% মাত্র আমাদের পাবলিকের কাছ থেকে নেয়, আমাদের মাননীয় মোদী সরকার 10% ছাড় দিন, আমাদের গরিব লোককে বিনা পয়সায় ওষুধ দিন। কেননা প্রথম কথা হচ্ছে বাজেট অ্যালোকেশন বাড়ছে না, আর পপুলেশন বাড়ছে, পার ম্যান বাজেটের যে অ্যালোকেশন সেটা কিন্তু কমছে। এখন যদি এর মধ্যে উনি ব্যবস্থা করে সবাইকে সুচিকিৎসা দিতে পারেন, তা আমরা ন্যাচারালি চাইবো। সারা দেশে 300টা দোকানে সবাই সুচিকিৎসা পাবেন এমনটা হতে পারে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি যদি অল্প কিছু পান, একটা জিনিস বলছি খালি, আমরা যেটা যে এটা আমরা কিন্তু মানে আমি উইথ কোনো রকম না করে সন্দেহ প্রকাশ না করেই খালি বলছি যে এইগুলো যেন কোনো রাজনৈতিক স্টান্ট পর্যায়ে না যায়। হ্যাঁ, কেননা এটা এখন চালু হলো, দুদিন পর বন্ধ, এবং আমরা দেখছি বহু যোজনা এরকম বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেটা হয়তো সাধারণ মানুষকে কিছুদিন আমরা মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে না। একেবারে ফোনে কেউ রয়েছেন, শুনেনি, বলুন। নমস্কার। নমস্কার। আমি কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি, বিধানপাক থেকে। বলুন।
আমি সিদ্ধান্তটার সাথে একমত এই কারণেই, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা হাল তো খুবই খারাপ। সেখানে কেন্দ্রীয় সরকার যদি এগিয়ে আসে এই ধরনের সাহায্য, আমি বলবো এটা সাবসিডির মতো, সাবসিডির হারটা খুবই বেশি, তাহলে এই রাজ্যের অনেক লোক উপকৃত হবে। এখানে কোনো রাজনৈতিক তরজা বা এসব কোনো প্রয়োজন নেই। আমরা চাই সস্তায় ন্যায্য মূল্যের দোকানের থেকে যদি সস্তা হয় আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কি বলবেন ডক্টর মজুমদার? না, প্রথম কথা হচ্ছে যে অ্যাকসেপ্ট, প্রথমেই আমি বলেছি যে অ্যাকসেপ্ট 90%। না, উনি প্রথম কথাটাই বলেছেন রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা তাতে খুব একটা ভরসা নেই, যদি কেন্দ্রীয় সরকার এগিয়ে আসে আমরা ওয়েলকাম করব। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা নেই, সুতরাং কেন্দ্রীয় স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে আসতে হবে, তাই তো? মানে এই কথাটা নাটশেল, সেটা তো 8-10টা ওষুধের দোকান দিয়ে হবে না, এটা খুব খুব সহজ। 8-10টা পার স্টেট ওষুধে। কিন্তু ওনার কথাকে আমি সাপ্লিমেন্ট করবো, যেটা আমি উনি বললেন বলে আমার খুব সুবিধা হলো, যে 1 নম্বর কথা হচ্ছে যে কিছু প্রকল্প আসে এবং সেই প্রকল্পগুলো ভ্যানিশ হয়ে যায়। রামবিলাস পাসওয়ানের প্রকল্প ওয়ান অফ দেম, যেটা ভ্যানিশ, মানে ভ্যানিশ কিংবা হয়তো রিফর্মড, মানে আমরা এখন দেখতে পাই না। আর নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্য তো মানুষের অধিকার, এটা আমার পাওয়া অধিকার। আমি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে গেলে আমার ফ্রি পাওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে। 90% কেন? যদি পশ্চিমবঙ্গে আপনি যে প্রশ্নটা করছেন সবাই কি ফ্রি পান, সেটা তো হচ্ছে সিস্টেমটা ইমপ্লিমেন্টেশনের কিছু প্রশ্ন। ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন তো আসছে রাজ্যের ক্ষেত্রেও। ফেয়ার প্রাইস সবগুলোর কি অবস্থা? আমি এই জায়গাটা যে ফ্রির কথা আপনি একেবারে শুরুতে বলেন তার কি অবস্থা?